নারীদের গোপনাঙ্গ হল মাছের পেটির মতো। নারীদের গোপনাঙ্গ হল মাছের পেটির মতো। রাবি শিক্ষক। আঙুল ধরে ধরে নখ দেখা এবং জিজ্ঞেস করতেন আঙুল দিয়ে, মেয়েলি সেক্সুয়াল কিছু করি কিনা, আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছি কিনা জানতে চেয়ে বিরক্ত করতেন। আমি এই বাজে মানুষটার কঠিন শাস্তি চাই। একই শর্তে আরেক নারী শিক্ষার্থী বলেন, তিনি প্রায় মেয়েদের জামার ভেতরের পোশাক নিয়ে আজেবাজে কথা বলতেন। তিনি একদিন আমাকে বলেন, জামার ভেতরে কি পরেছ, সব তো দেখাই যাচ্ছে। কালার বলবো কালার, এই বলে উনি হাহা করে হাসতে থাকেন। উনি ক্লাসে প্রায় ডাবল মিনিং কথাবার্তা বলতেন। ক্লাসে এসে তিনি বলেন, মেয়েরা কলা বেশি করে খাবে, ছেলেরা কলা খাবে না। মেয়েদের তরমুজ ভালো আর ছেলেদের সাগর কলা ভালো। আমার এক সহপাঠীকে বলেন, তুমি বেগুন বেশি বেশি করে খাবা, বেগুন খেতে অনেক মজা। বেগুন খেয়েছ কখনো? এছাড়াও তিনি বলতেন, আমার 3টা পা আছে, আমার 3 নাম্বার পা ধরে রিকোয়েস্ট করলে তোমার রিকোয়েস্ট শুনব। ক্লাসে তিনি বলতেন, মেয়েদের হাতের আঙ্গুলে নখ বড় রাখলে কি জানি করতে অসুবিধা হয়। অভিযোগের বিষয়ে জানতে মনির উদ্দিনকে একাধিকবার কয়েকটা নাম্বার থেকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে তাকে খুদে বার্তা পাঠালেও তিনি কোনো সাড়া দেননি এবং তার বহিষ্কারের দাবিতে আন্দোলন করে। বিভাগের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সেদিন বিকেলেই জরুরি একাডেমিক কমিটির মিটিং কল করি। সেখানে ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো নিয়ে আলোচনা করা হয়। মিটিংয়ে কমিটির সবার পরামর্শে তাকে বিভাগের সকল একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, আমরা অভিযোগপত্রটি গ্রহণ করেছি। হয়তো ভিসি স্যারও পত্রটি পেয়েছেন। তবে কয়েকদিন ধরে ভিসি স্যার এতই ব্যস্ত যে এ বিষয়ে কথা বলার সময় পায়নি। স্যারের থেকে কোনো নির্দেশনাও আমি পাইনি। স্যার এখন বাইরে আছেন। আগামী সপ্তাহে আমরা এ বিষয়ে একটা আপডেট জানাব।